আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী কলেজ রাজশাহী কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় কোড 249 অনলাইন ক্লাস 8 পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা। আমরা আজকে আলোচনা করব ইসলামী অর্থ ব্যবস্থার সাথে অন্যান্য অর্থ ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সাথে বেশ কিছুদিন পর অনলাইন ক্লাসে আবারও মিলিত হয়েছি। আজকে ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা যেখানে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমরা ইসলামের অর্থ ব্যবস্থা শীর্ষক অধ্যায়ে ইসলামী অর্থ ব্যবস্থার পরিচিতি, কুরআন হাদিসের নির্দেশনা, এটির গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে এবং ইসলামী অর্থ ব্যবস্থার বিভিন্ন অর্গান বা অবকাঠামো অথবা বিভিন্ন বিষয়াবলী নিয়ে আমরা কথা বলেছি। আমরা আজকে পৃথিবীতে যে বিভিন্ন অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো নিয়ে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে একটি তুলনামূলক পর্যালোচনার শীর্ষ ক্লাস আমরা আজকে নেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ইসলামী অর্থ ব্যবস্থার সাথে অন্যান্য অর্থ ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, যেটি ইংরেজিতে আমরা বলতে পারি কম্পারেটিভ ডিসকাশন অফ ইসলামিক ইকোনমি উইথ আদার ইকোনমিক সিস্টেম অফ মডার্ন ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পৃথিবীর আদিকাল থেকে মানব সভ্যতার ইতিহাসে বহু আর্থসামাজিক ব্যবস্থার উত্থান পতন ঘটেছে। অর্থাৎ মানুষ তাদের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাগুলোকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ইকোনমিক সিস্টেম তারা চালু করার চেষ্টা করেছে। কোনোটা হয়তো সফলতার কাছাকাছি এসেছে, কোনোটা ব্যর্থ হয়ে গেছে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা একটু দেখে নেই ইকোনমিক সিস্টেম কি বা অর্থনৈতিক অবস্থা অথবা অর্থ ব্যবস্থা কি। ইকোনমিক সিস্টেম বলতে আমরা বুঝি সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই যে আমাদের সমাজে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হওয়ার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান অথবা আইনি কাঠামো অর্থাৎ লিগাল বা লেজিস্টিক স্ট্রাকচারের মাধ্যমে যে পরিচালিত হয় অর্থনৈতিক কার্যাবলী, সেইটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা সংশ্লিষ্ট সমাজের ইকোনমিক সিস্টেম।
প্রিয় শিক্ষার্থী, এটির গুরুত্ব কি? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কোনো দেশে উৎপাদনের উপাদানসমূহের ব্যবহার, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ সংক্রান্ত কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা নির্ভর করে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা কনসেপ্ট, একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায় যে সেই দেশে উৎপাদনের উপাদানসমূহ কিভাবে ব্যবহৃত হচ্ছে, কি উৎপাদিত হচ্ছে, বিনিময় ব্যবস্থাটা কেমন, বন্টন নীতিমালা কেমন এবং ভোগের বা ভোগ সংক্রান্ত কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, সব কিছুর সামষ্টিক বিষয়ই হচ্ছে সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর, অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, আমরা পরে যাই। বর্তমান বিশ্বে প্রচলিত অর্থ ব্যবস্থা সমূহের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দুটি অর্থ ব্যবস্থা অন্যতম, বা দুটি অর্থ ব্যবস্থা বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে। তার একটি হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং অন্যটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন পুঁজিবাদী অর্থ ব্যবস্থার জয় জয়াকার। অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ দেশেই এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় প্রচলিত রয়েছে। আমরা একটু জেনে নেই ক্যাপিটালিস্টিক ইকোনমিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি, অর্থাৎ হোয়াট ইজ ক্যাপিটালিস্টিক ইকোনমি। প্রিয় শিক্ষার্থী, ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকারের ভিত্তিতে যে অর্থ ব্যবস্থায় ব্যক্তির যে কোনো উপায়ে অর্থ উপার্জন ও ব্যয়ের সুযোগ থাকে, সেই অর্থ ব্যবস্থাটাই হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যাকে আমরা পুঁজিবাদ বলে থাকি। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সোশ্যালিজম। এখন এটিকে যদি আমরা সাধারণভাবে সংজ্ঞায়িত করতে যাই তাহলে দাঁড়ায় যে অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণ সমূহের মালিকানা সমাজের বা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে তাকেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয় বা সোশিয়ালিস্টিক ইকোনমি বলা হয়। আসলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব পুঁজিবাদ বা ক্যাপিটালিজম ও সমাজতন্ত্র অর্থাৎ সোশ্যালিজম পরস্পর বিরোধী অর্থনৈতিক মতবাদ। অর্থাৎ পুঁজিবাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অর্থ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেটি হচ্ছে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটোর বিপরীতে আরো একটি অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলবো এবং আমাদের টার্গেট সেখানে, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিপরীতে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং এই তিনটি অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে তোমাদের সাথে একাধিক ক্লাস কন্ডাক্ট করেছি। আশা করি সেখান থেকে তোমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়েছ। আমাদের ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা, কুরআন হাদিসের নির্দেশনা
এগুলোর বৈশিষ্ট্য এবং ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত কতগুলো নিয়ম কানুন, কতগুলো দিক নির্দেশনা, যেমন জাকাত, উসুর, খারাজ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা যথাযথভাবে আলোচনা করেছি। আজ আমরা শুধু ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত একটি পরিচিতি দিয়ে আমরা আলোচনায় চলে যাব। ইসলামী অর্থ ব্যবস্থা হলো কুরআন ও হাদিসে বর্ণিত মানুষের সম্পদ উপার্জন, বন্টন ও ব্যয়ের নির্দেশনা। অর্থাৎ কিভাবে সম্পদ অর্জিত হবে, কিভাবে বন্টিত হবে এবং কিভাবে আমরা অর্জিত সম্পদগুলো ব্যয় করব, সেই দিক নির্দেশনার সমন্বিত রূপ যা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেই অর্থ ব্যবস্থাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় এই তিন ধারার অর্থ ব্যবস্থা নিয়ে তুলনামূলক আলোচনা। আমরা স্পষ্টত বলতে পারি ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে আগে উল্লিখিত দুই ধারার অর্থ ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্নতর এবং প্রাচীন। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা প্রচলিত পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের থেকে সম্পূর্ণ আলাদা একটি অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, নীতি, আদর্শ, উদ্দেশ্য, নৈতিকতা, কর্মতৎপরতা প্রভৃতি ইস্যুতে এই তিনটি অর্থ ব্যবস্থার মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি বেশ কিছু মিলও আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই। পুঁজিবাদ। আমরা পুঁজিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। এইবার আমরা যদি পুঁজিবাদ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাই বর্তমান বিশ্বে প্রচলিত অর্থ ব্যবস্থা সমূহের মধ্যে পুঁজিবাদ বিশেষ স্থান দখল করে রয়েছে। সম্পদ আহরণে মানুষের সীমাহীন লোভ, পেশি শক্তি, শোষণ, বঞ্চনা ও প্রতিযোগিতার মাধ্যমে পুঁজিবাদের বিকাশ। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে পুঁজিবাদের কতগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত, সীমাহীন সত্ত্বাধিকার। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব এটিতে পুঁজিবাদে ব্যক্তির সত্ত্বাধিকার লাভের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ব্যক্তি নিজের ইচ্ছা মাফিক সম্পদ আহরণ ও সম্পদ অর্জনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। এখানে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই, অর্থাৎ তার সঞ্চয় ও বিনিয়োগ ধর্মীয় নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ সীমাহীন সত্ত্বাধিকার একজন ব্যক্তি রয়েছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। ভোগের অবাধ অধিকার। আমরা যদি পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে তার বৈশিষ্ট্য দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাব এখানে ভোগের অবাধ সুযোগ রয়েছে। এক্ষেত্রে ভোক্তার সীমাহীন ভোগলিপ্সা কোন নৈতিক বা মানবিক বিধিবিধান এর তোয়াক্কা করে না। অসম বন্টনের কারণে কিছু মানুষ সম্পদ পাহাড় জমায়, আর কিছু মানুষ নিঃস্ব হয়ে যায়। অথচ ভোগের সামগ্রী উৎপাদন করে থাকেন বঞ্চিত এই শ্রমিক শ্রেণী। অর্থাৎ শ্রমিক শ্রেণী শুধু তারা
ভোগের সামগ্রী উৎপাদন করেন, তারা ভোগ করতে পারেন না। সমাজে শ্রেণী বিভেদ সৃষ্টি। আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখব যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় একদল লোক মালিক ও উদ্যোক্তা হওয়ার সুবাদে অপর একদল লোক অর্থাৎ শ্রমিক শ্রেণীর শ্রমের বিনিময়ে তারা মুনাফার পাহাড় গড়ে, অর্থাৎ মুনাফার পাহাড় তৈরি করে। কাজেই শ্রমিক মালিক সম্পর্ক শোষণ ভিত্তিক হওয়ায় সেখানে শ্রেণীভিত্তিক সমাজের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ে যাই। মুনাফাই লক্ষ্য, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফা, অর্থ উপার্জন। সেখানে কোথায় বিনিয়োগ করা হলো, কি উৎপন্ন হলো, কোথায় ব্যয় করা হলো, কোথায় ইনভেস্ট করা হলো, সেগুলা লক্ষ্য করা হয় না, সেদিকে নজর দেওয়া হয় না। একমাত্র লক্ষ্যই হচ্ছে মুনাফা উপার্জন, সুদ ভিত্তিক। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হচ্ছে মূলত সুদই হচ্ছে এর মূল ভিত্তি। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে বা সকল কর্মকাণ্ডে সুদ ভিত্তিক এই অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এখানে চক্রবৃদ্ধি হারে সুদ নির্ধারণ করে লাগামহীনভাবে অবাধ সম্পদ লাভের ক্ষেত্রে এই অর্থ ব্যবস্থা এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রীয় হস্তক্ষেপ মুক্ত। আমরা জানি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ মুক্ত, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ নেই বললেই চলে। এই ব্যবস্থায় বাজার শক্তির উপর প্রতিযোগিতা, তুলনামূলক দ্রব্য সুবিধা ইত্যাদি ছেড়ে দেওয়া হয় বলে মানুষের মঙ্গল সাধনের ক্ষেত্রে রাষ্ট্রীয় ভূমিকা এখানে গৌণ। প্রিয় শিক্ষার্থী, সামগ্রিক কল্যাণের পরিপন্থী আমরা যদি আরো একটু খেয়াল করি তাহলে আমরা দেখব এই অর্থ ব্যবস্থা সামগ্রিক কল্যাণ নিয়ে চিন্তা করে না, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সামগ্রিক কল্যাণ সাধিত হয় না। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর হেরাল্ড লাস্কির মতে বর্তমান পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণের যে কোনো দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়। এই ব্যবস্থার ফলে সমাজের এক শ্রেণী অন্য শ্রেণীর উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ধীরে ধীরে এ পরান্নজীবীরা মানুষ হিসেবে বাঁচার সমগ্র উপকরণ থেকে বঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা পুঁজিবাদের বৈশিষ্ট্য জানলাম। আসলে এটি একটি শোষণের হাতিয়ার, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হচ্ছে শোষণের হাতিয়ার, শ্রেণী বিশেষের স্বার্থ রক্ষাকারী। এটি একটি ভ্রান্ত মতবাদ। এই অর্থ ব্যবস্থায় জনকল্যাণ হতে পারে না, বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কোনো জনকল্যাণকর অর্থ ব্যবস্থা নয়। কিছু ভালো দিক থাকলেও সার্বিক বিবেচনায় এটি কোনো নির্ভরযোগ্য অর্থ ব্যবস্থা নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করব। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার শোষণের প্রতিক্রিয়া হিসেবে সমাজতন্ত্রের উদ্ভব, অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যখন মানুষকে মুক্তি দিতে ব্যর্থ হলো, অর্থাৎ এখানে
শ্রেণী বৈষম্য অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য যখন প্রকট হিসেবে দেখা দিল, তখন বিকল্প হিসেবে সেই বিকল্প হিসেবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদ্ভব হলো। অর্থাৎ ওটিকে কিভাবে অ্যাভয়েড করে নতুন একটি অর্থ ব্যবস্থা দিয়ে মানুষের কল্যাণ সাধিত করা যায়, সে লক্ষ্যেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পথ চলা। প্রিয় শিক্ষার্থী, এতে অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থ সম্পদের উৎপাদন, উপার্জন, ব্যয়, বন্টন ও বিপণনের পুরো প্রক্রিয়া রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে। উপার্জন ও ব্যয়ের ক্ষমতা ব্যক্তির হাতে থাকে না। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বলতে পারি কিউবা এবং ভিয়েতনামে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা যদি এই অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তাহলে নিম্নের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে আসে। ব্যক্তি মালিকানা উচ্ছেদ, অর্থাৎ এই অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানার পরিবর্তে উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের উপর ন্যস্ত। অর্থাৎ ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা এখানে প্রযোজ্য। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা উচ্ছেদ হয় ঠিকই, কিন্তু আমরা দেখি সেই স্থলে শোষণের স্থান দখল করে নিয়েছে একদল শাসক ও আমলা গোষ্ঠী। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা খর্ব হলেও মালিকানা আবার চলে গেছে শাসক গোষ্ঠীর হাতে এবং আমলাদের হাতে। শোষণ ঠিকই হচ্ছে, পরিবর্তন শুধু শোষণের ক্ষেত্রে, অর্থাৎ শাসক শোষক গোষ্ঠীর পরিবর্তন হয়েছে। এরপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, একই সাথে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা জানি সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। সুদ এক শ্রেণীর মানুষকে দিন দিন আরো সম্পদশালী বানায় এবং অন্য শ্রেণীকে নিঃস্ব করে ফেলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা থাকে না। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকে না। অর্থাৎ ব্যক্তি মালিকানা একেবারে শূন্য। মানুষের মৌল মানবিক প্রবণতা হচ্ছে সে নিজের দক্ষতা, শ্রম, নৈপুণ্য, সাধনা ইত্যাদি খাটিয়ে সম্পদ অর্জন করবে, সুখের তারা অনুসন্ধান করবে এবং নিজেদের সম্মান সুনাম অর্জন করতে চাইবে। কিন্তু এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই সুযোগ নেই। অর্থাৎ একেবারে সুযোগ সীমিত বা শূন্যের কোঠায়। শিক্ষার্থী, আমরা যদি লক্ষ্য করি, তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার ইচ্ছা গুরুত্বহীন। অর্থাৎ আমরা খেয়াল করেছি যে এখানে ভোক্তা অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় পরিকল্পনা অনুসারে সম্পদ আহরণ ও উৎপাদন করা হয়। এখানে ভোক্তার ইচ্ছা বা অনিচ্ছা, পছন্দ অপছন্দ কোনো গুরুত্ব নেই। অর্থাৎ এগুলোর প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ কর্তা ব্যক্তিদের ইচ্ছায় কর্ম সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থী,
আমাদের পরের পয়েন্ট, প্রতিযোগিতার অনুপস্থিতি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমাদের সামনে চলে আসে এরূপ অর্থব্যবস্থায় প্রতিযোগিতা না থাকায় স্বাভাবিক উৎপাদন নিম্নমাত্রার বা নিম্নমানের হয়ে যায়, অর্থাৎ উৎপাদনের মান নিম্নে চলে আসে। শাসক দলের ইচ্ছা অনুযায়ী শ্রমিক বা কর্মচারী নিয়োগ দেওয়া হয় বিধায় সেখানে অদক্ষ, অযোগ্য, অলস ব্যক্তিদের নিয়োগের সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। অর্থাৎ প্রতিযোগিতা না থাকার কারণে উৎপাদনও শিথিলতার মুখ দেখে, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শিত হয়। এরপরে পেশা নির্বাচনে স্বাধীনতা থাকে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, কট্টর সমাজতান্ত্রিক দেশে শ্রমিকদের নিজেদের ইচ্ছা মতো পেশা নির্বাচনের স্বাধীনতা থাকে না। কর্মদক্ষতা ও উন্নত উৎপাদনশীলতার বিনিময়ে উচ্চতর মজুরি প্রদানের বা মজুরি লাভের সুযোগ সেখানে সীমিত। সে কারণে শ্রমিকদের মধ্যে আগ্রহ ও কর্মস্পৃহা কমে যায়, ফলে দেখা যায় যে উৎপাদনের ভাটা পড়ে, অর্থাৎ উৎপাদনশীলতাও হ্রাস পায়। এরপরে সম্পদ রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব একটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমাজ অর্থাৎ সম্পদ রাষ্ট্রের হাতে সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত। সুতরাং এখানে ব্যক্তির কোনো সম্পদ অর্জন, সম্পদ ব্যয়ের তেমন কোনো গুরুত্ব থাকে না। আমরা করের অংশে যাই। অর্থাৎ আমরা যদি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রতি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু ভুলে ভরা, অর্থাৎ এটি একটি মানব রচিত মতবাদ হয়। এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নানা রকম ভুলে ভরা, তাই আমরা বলতে পারি এটি মানুষের সামগ্রিক সুফল বয়ে আনতে পারেনি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার এ পর্যায়ে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ আমরা আলোচনার সারাংশ, অর্থাৎ আমরা পুঁজিবাদ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার তুলনামূলক আলোচনায় আমরা আসতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমরা যে তিনটি অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ও ইসলামী অর্থ ব্যবস্থা, এই তিনটি কতগুলো বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব। কখনো কখনো এই বৈশিষ্ট্যগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্যশীল, আবার কখনো ডিফার করছে। তবে বেশিরভাগ এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইসলাম পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে একটি ডিফার, অর্থাৎ একটি পার্থক্য রচিত হয়েছে। আমরা সেইগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উৎসের ভিত্তিতে আলোচনা করি তাহলে দেখতে পাই ইসলামী অর্থনীতি অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার উৎস হচ্ছে পবিত্র কুরআন ও হাদিস। এই দুটি মূল উৎস থেকে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা পেয়ে থাকি বা ইসলামী অর্থ ব্যবস্থার
উৎস, সাথে সাথে কুরআন হাদিস থেকে উৎসারিত ইজমা ও কিয়াস, এ দুটিও ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম পরিচারিকা শক্তি বা উৎস। তবে ইজমা কিয়াস যদিও ইসলামী অর্থ ব্যবস্থার উৎস হিসাবে বিবেচিত হয়, তবে একথা বিবেচ্য যে, বা একথা আমরা বলতেই পারি যে মূলনীতিতে কোনো পরিবর্তন আসে নাই বা কুরআন হাদিসের ব্যত্যয় ঘটে নাই। অর্থাৎ কুরআন হাদিস থেকে উৎসারিত এই ইজমা ও কিয়াস নামক উৎস। প্রিয় শিক্ষার্থী, পক্ষান্তরে আমরা যদি পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় লক্ষ্য করি, তাহলে দেখব এই দুটি অর্থ ব্যবস্থায় উৎস হচ্ছে ব্যক্তিগত চিন্তা চেতনা, অর্থাৎ মানবের রচিত বা কোনো ব্যক্তি কর্তৃক রচিত চিন্তা চেতনার ফসল হচ্ছে সেই পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, মালিক ও মালিকানা, আমরা যদি এই তিনটি অর্থ ব্যবস্থার মধ্যে পর্যালোচনা করতে যাই, তুলনামূলক আলোচনা করতে যাই, তাহলে মালিক ও মালিকানা নিয়ে আমরা কিছু দিক নির্দেশনা পেয়ে থাকি। ইসলামী অর্থ ব্যবস্থায় সীমিত অর্থে মালিকানা ব্যক্তির রয়েছে, অর্থাৎ মানুষের নিজের সম্পদ উপার্জন ও ব্যয়ের অধিকার আছে, কিন্তু সে সম্পদ সে নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না, বরং তাকে আল্লাহর নির্দেশিত বিধি মোতাবেক তা ব্যয় করতে হবে। আবার আমরা যদি পুঁজিবাদের দিকে খেয়াল করি, তাহলে দেখব পুঁজিবাদের ব্যক্তির অবাধ মালিকানা রয়েছে। অন্যদিকে সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার স্থান নেই, অর্থাৎ ব্যক্তি মালিকানা একেবারে শূন্যের কোঠায়। এখানে সম্পদের একমাত্র মালিক হচ্ছে রাষ্ট্র, ব্যক্তি বড়জোর রাষ্ট্রের কর্মচারী। প্রিয় শিক্ষার্থী, এরপরে ভোগ ও আমরা আরেকটু বিষয় মালিক সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে অর্থাৎ এই মালিক শব্দটা ইসলামের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সম্পদের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ। এটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা। এবং অন্যান্য অর্থ ব্যবস্থা তথা পুঁজিবাদ ও সমাজতন্ত্রে পুঁজিবাদের সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মালিক অর্থাৎ সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। আমরা সুস্পষ্ট এখানে পার্থক্য দেখতেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই, ধর্মীয় দৃষ্টিভঙ্গি। আমরা যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি, তাহলে দেখব যে ইসলামী অর্থ ব্যবস্থার ভিত্তি হচ্ছে ইসলামী জীবন আদর্শ ও ভাবধারা, অর্থাৎ ইসলামিক সেন্টিমেন্টকে আমলে নিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটি একটি অপরিহার্য অংশ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আর আমরা যদি পুঁজিবাদের দিকে খেয়াল করি, তাহলে এই পুঁজিবাদের জন্মস্থান হচ্ছে ইউরোপ। এটি অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি ধর্ম নিরপেক্ষ অর্থনীতি হিসেবে পরিচিত, তবে এটি ধর্ম নিরপেক্ষতার আড়ালে ধর্ম নিরপেক্ষতায় কার্যত লালন করে, ধর্মকে এটি অবজ্ঞা করতে শেখায় এবং অনেকাংশে উপেক্ষা করে। পক্ষান্তরে
সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এটি খোদাহীনতা, ধর্মহীনতার গর্ভ থেকে উদ্গত। প্রচলিত মূল্যবোধ ভাবধারার প্রতি চরম উপেক্ষায় প্রদর্শন করেছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই। এরপরে অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে সুদ প্রথা। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইসলামে সুদের কোনো স্থান নেই, অর্থাৎ ইসলামে সুদ সরাসরি হারাম করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদি কারবার হারাম করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব যে এই পুঁজিবাদে সুদ প্রচলিত রয়েছে, অর্থাৎ পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুটোতেই সুদ ভিত্তিক পরিচালিত হয় আর্থিক বিষয়াদি। সুতরাং সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সুস্পষ্ট পার্থক্য আমরা উভয়ের মধ্যে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই, বৈধতার প্রশ্ন। ইসলামী অর্থ ব্যবস্থায় হালাল হারামকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। একজন ব্যক্তি সম্পদ উপার্জন করতে পারবে, সম্পদ ব্যয় করতে পারবে, তবে সুনির্দিষ্ট ওয়েতে, অর্থাৎ বৈধতার ভিত্তিতে ইসলাম নির্দেশিত হালাল হারাম বিবেচনা করে অর্থ উপার্জন ও অর্থ ব্যয় করার সুযোগ রয়েছে। পক্ষান্তরে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হালাল হারাম বা বৈধতার বিষয়কে কোনো প্রকার তোয়াক্কা করা হয়নি, এ ব্যাপারে কোনো গুরুত্ব আরোপ করা হয়নি, বরং যে কোনো উপায়ে অর্থ উপার্জনকেই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পয়েন্ট উৎপাদন ও ব্যয় নীতি। আমরা উৎপাদন ও ব্যয় নীতির প্রতি যদি খেয়াল করি তাহলে ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তি যেমন অপচয় ও অপব্যয় করতে পারে না, তেমনি সে কোনোভাবে কৃপণতাও করতে পারে না, বরং একটা ব্যালেন্সড লাইফ তাকে বহন করতে হয়, জীবনযাপন করতে হয়। এই অর্থ ব্যবস্থায় ব্যক্তির ব্যয় সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নির্দেশিত ও আল্লাহর নির্দেশ মোতাবেক এটি পরিচালিত হয়। পক্ষান্তরে পুঁজিবাদে ব্যক্তি নিজের ইচ্ছায় যেখানে খুশি যেভাবে খুশি ব্যয় করতে পারে, এক্ষেত্রে তার ইচ্ছাই হচ্ছে মূলনীতি। পক্ষান্তরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি নিজের ইচ্ছায় কোনো কিছু ব্যয় করতে পারে না, ব্যয়ের সব ক্ষমতা কেবল রাষ্ট্রের হাতে। সুতরাং আমরা সুস্পষ্ট পার্থক্য এই তিন অর্থ ব্যবস্থার মধ্যে দেখতে পাই। মালিক শ্রমিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ইসলামী অর্থ ব্যবস্থায় মালিক এর সাথে শ্রমিকের সহযোগী সম্পর্ক, অর্থাৎ মালিক শ্রমিক পরস্পর সহযোগী, অর্থাৎ একজন আরেকজনের সহযোগিতামূলক আচরণ করবে। মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ উভয় পক্ষের মধ্যে একটি সহযোগিতামূলক আচরণ বিদ্যমান থাকে এই ইসলামী অর্থ ব্যবস্থায়। এবং আমরা জানি উৎপাদনে শ্রমিকেরও অংশ থাকে। পক্ষান্তরে আমরা যদি পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় খেয়াল করি তাহলে দেখব
পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শ্রমিক ভৃত্য আর মালিক হচ্ছে মলিব, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভৃত্য ও মনিবের মতো। এখানে মালিক পক্ষ সাধ্য মতো শ্রমিকের থেকে শ্রম শোষণের চেষ্টা করে এবং সেখানে কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা মালিক পক্ষে থাকে না। পক্ষান্তরে আরো একটি অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় লক্ষ্য করলে আমরা দেখব যে শ্রমিক হচ্ছে যন্ত্রের মতো, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে এই শ্রমিকের মালিক, শাসক গোষ্ঠী হচ্ছে শ্রমিকের মালিক। তারা শুধুমাত্র শ্রম দিবে, শুধুমাত্র যন্ত্রাংশ হিসেবে বিবেচিত হবে এবং এই উৎপাদনে তাদের লাভ লোকসানে কোনো অংশীদারিত্ব নেই। সুতরাং আমরা এখানেও একটা সুস্পষ্ট পার্থক্য দেখতে পাই। এরপরে সঞ্চয়ের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তির সঞ্চয়ের অধিকার রয়েছে, কিন্তু এই সঞ্চয় যেন সমাজে অর্থনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি না করে সেজন্য ইসলাম কতগুলো দিক নির্দেশনা দিয়েছে। যেমন সঞ্চিত অর্থ ব্যয় করতে হবে জাকাত খাতে, সাদকার খাতে এবং ঐচ্ছিক দানের ক্ষেত্রে, এভাবে সমন্বয় করা হয়েছে। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় পুঁজিবাদী ব্যক্তির সঞ্চয়ের অধিকার অবাধ, সে যত খুশি সঞ্চয় করবে, যা খুশি ব্যয় করতে পারে, এখানে রাষ্ট্রের কোনো বলার কিছু নেই। পক্ষান্তরে সমাজতন্ত্রে ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের কোনো সুযোগই নেই। এই ব্যবস্থায় মালিকানার বিষয়টি ব্যক্তি পর্যায়ে সম্পূর্ণ অনুপস্থিত। যেহেতু এখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, সুতরাং এখানে ব্যক্তিগত কোনো সঞ্চয়ও নেই। প্রিয় শিক্ষার্থী, দায়িত্বশীলতা, আমরা দায়িত্বশীলতার বিষয় যদি খেয়াল করি তাহলে দেখব ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষ দায়িত্বশীল সামাজিক জীব, আল্লাহর খলিফা। সমাজের সব শ্রেণীর মানুষের প্রতি তার আর্থিক দায়বদ্ধতা রয়েছে। এ থেকেই তারা ধনী শ্রেণীদের উদ্দেশ্যে, অর্থাৎ দরিদ্র লোকদের উদ্দেশ্যে দান, সদকা, ওষুধ, জাকাত ইত্যাদি প্রদান করে থাকেন। পক্ষান্তরে পুঁজিবাদ হচ্ছে মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর সামাজিক জীব, একথাই শিক্ষা দেয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। অর্থাৎ যে কোনো মূল্যে আর্থিক স্বার্থ রক্ষা করাই হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য। পক্ষান্তরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানুষ কেবল উৎপাদনের যন্ত্র, তারা শুধু সমাজ ও ব্যক্তি অর্থাৎ শ্রেণী সমষ্টির ক্রীড়ালোক, অর্থাৎ শ্রমিক শ্রেণী শাসক গোষ্ঠীর ক্রীড়ালোক মাত্র। ধনীর সম্পদে গরিবের অধিকার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লক্ষ্য করি তাহলে পবিত্র কোরআনে বলা হয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে দরিদ্র লোকের অধিকার রয়েছে। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থায় ধনী সম্পদে আল্লাহ পাক গরিবের অধিকার নিহিত করেছেন। এই অধিকারগুলো জাকাত, সাদাকা, ওষুধ ইত্যাদির মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে। পক্ষান্তরে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় গরিবের জন্য এমন নির্ধারিত কোনো অধিকারের কল্পনাও করা যায় না। অর্থাৎ ব্যক্তি শ্রেণী বা রাষ্ট্রীয় সম্পদে গরিবের কোনো অধিকার রয়েছে এ ধরনের বিবরণ, কোনো দিক নির্দেশনা এ দুই অর্থনৈতিক ব্যবস্থায় সম্পূর্ণ অনুপস্থিত।
পরকালীন চিন্তা। প্রিয় শিক্ষার্থী, ইসলামী অর্থ ব্যবস্থা তথা ইসলামী মতদর্শে অর্থাৎ ধর্ম ইসলামে প্রত্যেকটা কাজ করা হয়ে থাকে পরকালকে লক্ষ্য রেখে। আমাদের সকল কাজ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সকল কাজ পরকালকে কেন্দ্রিক, এবং আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেটিও একটি মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য রেখে, তা হচ্ছে আমাদের পরকালীন মুক্তি। কারণ আমরা বিশ্বাস করি এই ইহজগতে আমাদের শেষ নয়, মৃত্যুর পরে আরও একটি জীবন রয়েছে, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থায়ী। সুতরাং আমরা অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থা পরকালীন চিন্তা চেতনাকে লালন করে এগিয়ে যায় বা পরিচালিত হয়। পক্ষান্তরে পুঁজিবাদে পরকাল তেমন গুরুত্ব পায় না, আবার সমাজতন্ত্রে এটি সম্পূর্ণ অনুপস্থিত। কারণ পুঁজিবাদী অর্থব্যবস্থা ধর্ম নিরপেক্ষতার কথা বললেও কার্যত ধর্মহীনতার পথেই চলে, এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ধর্মকেই বিশ্বাস করে না। সেক্ষেত্রে পরকালীন চিন্তা চেতনা সেটি অকল্পনীয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাস্কির একটি বিবৃতি দেখি তাহলে দেখতে পাবো বর্তমান পুঁজিবাদী, তিনি বলছেন বর্তমান পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণের যে কোনো দৃষ্টিকোণ থেকে নিন্দনীয়। এই ব্যবস্থার ফলে সমাজের এক শ্রেণী অন্য শ্রেণীর উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ধীরে ধীরে পরান্নজীবীরা মানুষ হিসেবে বাঁচার সমগ্র উপকরণ থেকে বঞ্চিত হয়। দুই বিপরীত ধর্মী অর্থ ব্যবস্থা হলো পুঁজিবাদ ও সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা। আমরা আলোচনা থেকে বলতে পারি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হচ্ছে শোষণের হাতিয়ার, আর সমাজতন্ত্র হলো কার্ল মার্কস ও লেনিন প্রবর্তিত ভ্রান্ত ও অচল মতবাদ। এটি শাসক গোষ্ঠী ও আমলাদের চাপিয়ে দেওয়া ব্যক্তি স্বাধীনতাবিহীন অর্থ ব্যবস্থা, তাই এটি কোনোদিনই মানুষের সামগ্রিক সুফল বয়ে আনতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আমরা